এই পূর্ব প্রতাপ জয়সেন আমপাইকর জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি নাই। তো আমার ডান পাশে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আছে, যেরকম আলহামদুলিল্লাহ। আমি ক্লাস 4 থেকে দাখিল ষষ্ঠ পর্যন্ত সাতদারগা মাদ্রাসায় লেখা পড়েছি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার উস্তাদ আছে। পিছন বাম পাশে আমার উস্তাদ না হলেও আমার সেই আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, আমরা জুনিয়র শেখ আব্দুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহদেরকে হায়াত দারাজ করে দিন। জোরে কোন আমিন। আর আসতে কোন আমিন। আসতে বললে জোরে বলতে হবে না। হ্যাঁ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখ ফখরুল ইসলাম হাদি, উনিও নীলফামারী জেলে কয়েক মাস ছিলেন। আমার স্নেহের ছোট ভাই মাওলানা আনোয়ারুল ইসলাম, এরা আমার সবাই জুনিয়র, আমি সিনিয়র বক্তা। বক্তৃতার বয়স আমার প্রায় 40 বছর, লেখাপড়া না করতেই বক্তা, বুঝছেন। আজকের সম্মানিত দিনী ভাই, আজকের মাহফিলের দিনদার ইমানদার পরহেজগার দিনী মুসলমান ভাই, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। পত্র এলাকার পর্দানিসীন অবলা সরলা কমলা আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ। যেরকমকার এই আমপাইকর এই এলাকায় এত বড় মাহফিল মনে হয় কোনোদিন হয়নি। এত রকমের জাঁকজমক, এদের প্যান্ডেল দেখেন কত বড়। আমার স্নেহাস্পদ স্নেহের আলামিন নয়ন বাবাজি, তার উদ্যোগে যুবকেরা দেখেন কি করতে পারে। যুবকদের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের করার সুযোগ আমরা ওরা করেছেন, আমরা সহযোগিতা করেছি। ওই আল্লাহ প্রশংসা যে আল্লাহ আমাদেরকে রেজিক দেন, যখন কি দেন, সকল রেজিক দেন। আমি 2007 সাল থেকে 22 সাল পর্যন্ত কারাগারে, এত বড় জেল কেউ কাটেনি। আল্লামা সাইদি আমার সাথে কম জেলে ছিল। আমাদের সাহেব আমির হামজা 3 বছর ছিল, ডক্টর আসাদুল্লাহ গালিব 3 বছর, মতিউর রহমান মাদানী কয়েক মাস, মামুনুল হক উনিও কয়েক বছর, আব্দুল কুদ্দুস সালাফি 12 বছর 1 মাস 23 দিন। যেরকম সুবহানাল্লাহ। জেলে কি শিখলাম কি জান। 2007 সালে সিডর হলো খুলনা, সাতক্ষীরা, যশোর এই এলাকা সিডর হলো। সিডরে বঙ্গোপসাগর থেকে পানি ভেসে আসে, উত্তাল তরঙ্গ, পানি ভেসে আসলো, একটা তিমির মাছ ভেসে আসে। তিমির মাছটার এত বড় ওজন, মনে হয় এই প্যান্ডেলের চাইতে বড় মাছটা। আমরা রংপুর কেন্দ্রীয় কারাগার 7 নম্বর ওয়ার্ডে সব আসামিরা টিভি দেখছিলাম, আর সাতক্ষীরা খুলনা এই সেই ক্ষতিগ্রস্ত এলাকায় লোকদের কাণ্ড কিন্তু দেখলাম। আর একটা তিমির মাছ দেখে মনে হলো এই মাছটা রিজিক আল্লাহ দেয় কেমনে। তৎক্ষণাৎই স্মরণ হলো কোরআনুল কারীম সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 6 নম্বর, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এমন কোন বিচরণশীল প্রাণী নাই, দাব্বাতিন মানে নড়াচড়া করে, বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নেই। আটলান্টিক মহাসাগর গভীরতা 10 কিলোমিটার, প্রশান্ত মহাসাগরের গভীরতা 8 কিলোমিটার। আমাদের দেশ বাংলাদেশ শেষ সীমানায় চট্টগ্রাম বঙ্গোপসাগরের গভীরতা 3 কিলোমিটার।
10 কিলোমিটার আর 8 কিলোমিটার, 3 কিলোমিটার পানির নিচে তলদেশে কত প্রাণী, কত সাগরের হাঙ্গর, কত কুমির বাস করে। 10 কিলোমিটার নিচে এত গভীরে ওই প্রাণীগুলো থাকে। ওই প্রাণীগুলোর চোখে দেখে না, অন্ধকার, কিন্তু ওরা একটু মেলে আর একটা খাদ্য ওদের মুখের মধ্যে চলে আসে। যেরকম আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর প্রশংসার পরে নবীর প্রশংসা শোনেন। আমাদের নবীর কত দাম! আল্লাহু আকবার, আল্লাহ তো জোরে কোন না। কাছের মানুষ দেখে ডিমান্ড করা মূলবি না তো। এই 40 বছরের বক্তৃতায় কোনদিন টাকা ডিমান্ড করে যায় নাই, অ্যাডভান্স টাকা নিয়ে মাহফিলে যায় না। মাহফিল কমিটি যা দেবে দিবে, এটা এর বিনিময়টা আল্লাহ আমাদের দিবে, তাই না? আপনি যে আলেম, আপনি যে ওলামা, আপনি যে নবীর ওয়ারিস, এর প্রমাণটা কি? আল্লাহর কথাটা আপনি বলবেন, নবীর কথাটা বলবেন, কেন কণ্ঠাত করবেন, কেন শক্তি করবেন? আল্লাহ বলেন তার ভাষায়, কুরআনুল কারীম সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা, চলে 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, মেনে চলো তাদের কথা যারা আজরান, কোন বিনিময় চায় না, কন্ট্যাক্ট করে না, চুক্তি করে না, ডিমান্ড করে না। তাদের কথা শোনো, তাদের কথার মধ্যে হেদায়েত আছে। আল্লাহর কথা বলছো, আল্লাহর কাছে আর বিনিময় পাবে, এই কথা আল্লাহ বলছেন। সূরা হামিম সেজদা। এইভাবে নাম্বার দিতে শুনবেন, মাহফিলে এসেছেন, আজে বাজে গল্প শুনবেন, কোরআন হাদিসের নাম্বার পৃষ্ঠা, দলিল নাই, প্রমাণ নাই। আল্লাহ, আপনি বাজারে গেছেন, একটু মাছ কিনতে গেছেন, তরকারি কিনতে গেছেন, প্রমাণ সাপেক্ষে আপনি যাচাই বাছাই করে খরচ করলেন, কি বলেন ঠিক না? মাহফিলে হা করে শুনলেন, বক্তা কি করে গেল, কোন নাম্বার কোন হাদিস বললো, কিছুই জানলেন না। বক্তৃতা খাতা কলম নিয়ে কলম মাহফিলে আসবেন, আজে বাজে গল্প করার সময় নাই। আল্লাহর কোরআন নাম্বার পৃষ্ঠা দেওয়া করতে হবে, এ কথা আল্লাহ বলেছেন। কোরআনুল কারীম সূরা নাহল 16 নম্বর সূরা 43-44 নম্বর আয়াত, ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ-যুবুর। আল্লাহ বলেন, তোমরা যেটা জানো না, আর যারা জানে তাদের থেকে জেনে নাও, তাদের থেকে জেনে নাও। যারা জেনে দিবেন তারা অত্যন্ত স্পষ্ট দলিল দিয়ে জেনে দিবেন, আর যারা জানবেন তারা দলিলটা শুনে বাড়িতে কোরআন হাদিস পড়ে দেখবেন দলিল মিলল কিনা, হাদিসটা সহি হলো কিনা, নবী বলছে কিনা। আল্লাহ নবীর হাদিসে, নবীর নামে কত হাদিস জাল হয়ে গেছে, কত হাদিস জাল হাদিস বের হয়েছে। আল্লাহ নবীর নামে আমার নবী সাহাবীরা হাদিস বলতেন না, বেশি ভয় পেতেন, কারণ এই হাদিসটা আল্লাহ নবী বলছে কিনা, এই হাদিসটা আল্লাহ নবী বলছে কিনা। যদি না বলে থাকে তাহলে আল্লাহ নবী বলেছেন, ওয়া আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب متعمدا فليتبع مقعده من النار। সহিহ আল বুখারী 3461 নম্বর হাদিস খুঁজবেন, হাদিস পাবেন। নবী বলেছেন, আমার পক্ষ থেকে যারা একটা আয়াত জানো, আগে জানতে হবে, আর না জেনে বলা যাবে না। একটা আয়াত জানলেও তোমরা জাতির কাছে পৌঁছে দাও, জাতির কাছে পৌঁছে দাও। আর বনি ইসরাইলের
ঘটনা বলবেন সহি হতে হবে, বনি ইসরাইলের ঘটনা বলবেন তো সহি হতে হবে। এবং আমার নামে যারা মিথ্যা হাদিস প্রচার করবে, মিথ্যা কথা বলবে, আমি বলি নাই এ কথা বলবে, তাহলে তাদের স্থান জাহান্নামী, জাহান্নাম। যখন নাউজুবিল্লাহ, আমি একজন মুসলমান, আল্লাহর কথা যারা বলবে তাকে নিজেও আমল করতে হবে, না করলে আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহ গুসা হয়ে যায়। ভাই আমার আয়াত পড়েছি, বক্তব্যের বিষয় হলো কেবল বক্তব্যের বিষয় হলো আমরা মুসলমান। যেরকম কি আরো যেরকম কি না, যেরকম না, মুসলমান। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে কাল কিয়ামতের মাঠে, মৃত্যু হওয়ার আগে মুসলমান না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আমাদের নাম মুসলমান, এর দলিল হুজুর আমাদের মুসলমান দলিলটা কি? সূরাতুল হাজ, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। বলো, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কি মধুর ভাষা! আমাদের নাম, তোমাদের মিল্লা, তোমাদের পদ্ধতি, তোমাদের তরিকা ইব্রাহিমের সঙ্গে তিনি তোমাদের নাম প্রথমেই রেখেছেন মুসলমান। আমাদের নাম আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ বললেন তোমরা মুসলমান। অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।